নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজ পর্যন্ত ভেজ ননভেজ অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সম্পূর্ণ অন্য একটা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো বিনা চিনি বা গুড়ের হেলদি প্রোটিন লাড্ডু, যা বাড়ির ছোট থেকে বড় সবার জন্য একদম পারফেক্ট। রোজ যদি সকালে একটা করে লাড্ডু এমনি বা দুধের সাথে খাওয়া যায়, তবে সেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী হয় আর সারাদিন শরীরকে অনেক বেশি এনার্জেটিকও রাখে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি খুব সহজ রেসিপি হেলদি প্রোটিন লাড্ডু। রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ লেগেছে সেগুলো একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন রেসিপিটা রান্না করব তখন কত পরিমাণে নিয়েছি সেগুলো আপনাদের বলে দেব। যেহেতু এই লাড্ডুগুলো বানানোর জন্য আমি কোনো রকম চিনি বা গুড় ইউজ করছি না, তাই এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি হেলদি। বিশেষ করে যারা জিমে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই লাড্ডুটা অনেক বেশি উপকারী। তার আগে বলি, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমে ফ্রাই প্যানে আমি হাফ চামচ ঘি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ কাজু আর হাফ কাপ আমন্ড দিয়ে দিয়েছি। বাদাম দুটো ভালো করে রোস্ট করে নিতে হবে যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। রোস্ট করার সময় আমি এর মধ্যে 1/4 কাপ পেস্তা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ আখরোটও দিয়েছি। যেহেতু আখরোটটা এর মধ্যে দিতে আমি ভুলে গেছি, তাই জন্য এরপরে আমি আখরোটটাও রোস্ট করে নেব। দেখুন বাদামের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বাদামগুলো রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপরে আখরোটটাকেও আমি একটু রোস্ট করে নিয়ে পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। ড্রাই ফ্রুটস অবশ্যই শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু সিডসও কিন্তু তার চেয়েও বেশি শরীরের জন্য উপকারী। আখরোটটাও একটু রোস্ট করে নিয়ে আমি পাত্রে রেখে দিচ্ছি। এরপরে আমি আবারও হাফ চামচ ঘি গরম করে নিয়ে এর মধ্যে 8 পিস মতো আঞ্জির টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ কিশমিশ দিয়ে দেব। ততক্ষণই একটু রোস্ট করে নেব যতক্ষণ না একটু সফট হয়ে যাচ্ছে। যেহেতু আমি এখানে গুড় বা চিনি কোনোটাই ইউজ করিনি, তাই লাড্ডুর মধ্যে যে মিষ্টি মিষ্টি ভাবটা থাকবে সেটা কিন্তু এই আঞ্জির, কিশমিশ আর খেজুর থেকেই আসবে। যখন দেখবো একটু নরম হয়ে গেছে তখন নামিয়ে রেখে দেব। এরপর আমি শুকনো কড়াইয়ের মধ্যেই কিন্তু সমস্ত রকম সিডস রোস্ট করে নেব। প্রথমে আমি 4 টেবিল স্পুন পামকিন সিডস দিয়েছি আর 4 টেবিল স্পুন সানফ্লাওয়ার সিডস। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন মেলন সিডস। সিডসগুলো যতক্ষণ একটু ক্রাঞ্চি ভাব আসছে ততক্ষণ কিন্তু রোস্ট করে নিতে হবে। সিডস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, হজম শক্তি বাড়ায়, হাড় শক্ত রাখে, হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, আর যদি কারোর হরমোনের কোনো রকম প্রবলেম থাকে সেটাও কিন্তু দূর করে। রোস্ট করে নেওয়ার সময় এর মধ্যে আমি তিল দিয়ে নেব, 2 টেবিল স্পুন তিল, 2 টেবিল স্পুন ফ্লেক্স সিডস আর 2 টেবিল স্পুন চিয়া সিডস। সবগুলো একসাথে ভালো করে রোস্ট করে নিয়েছি। দেখুন কালারটাও একটু পাল্টে গেছে। এরপরে আমি এর মধ্যে হাফ কাপ ড্রাই কোকোনাট দেব আর 2 টেবিল স্পুন পোস্ত দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সবটাই নামিয়ে রাখছি। এরপর ফ্রাই প্যানের মধ্যে আমি বড় চামচের 1 চামচ ঘি গরম করে আমি খেজুরটা এখানে একটু রোস্ট করে নেব। খেজুরটাকে আমি দানা ছাড়িয়ে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। আপনার চাইলে প্রথমে পেস্ট করে তারপরেও কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে পারেন, আমি আগেই দিয়েছি। ততক্ষণে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একদম সফট হয়ে যাচ্ছে। এরপরে আমি মিক্সিং জারের মধ্যে 2-3 পাক দিলেই কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু লাড্ডুটা গড়তে সুবিধে হবে। দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে সমস্ত রকম ড্রাই ফ্রুটস আর সিডসগুলোকেও কিন্তু 2-3 পাক আমি মিক্সিং জারে ঘুরিয়ে নেব। একেবারে মিহি করে ঘুরিয়ে নেব না, একটু যাতে মুখে পড়ে সেভাবেই গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত মিশ্রণ একসঙ্গে খেজুরের মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে লাড্ডুর আকারে গড়তে হবে। এই সময় কিন্তু আমি এর মধ্যে 1 চামচ এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে ভালো করে লাড্ডুর আকারে গড়ে নিতে হবে। শরীরের জন্য কিন্তু এই লাড্ডুগুলো ভীষণ হেলদি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে রেখে দেবেন, অনেক দিন কিন্তু স্টোর করে রাখা যায়। এইভাবে গোল গোল করে লাড্ডুর আকারে আমি গড়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো লাগে আর অবশ্যই শরীরের জন্য তো ভীষণভাবে হেলদি। আচ্ছা,
আমার কিন্তু হেলদি প্রোটিন লাড্ডু একদম রেডি। খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর অনেক দিন স্টোর করেও রাখা যায়। দেখুন লাড্ডুগুলো কেমন হয়েছে, আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আপনারা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো হেলদি রেসিপি নিয়ে। নমস্কার।